যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাথে বেল আইকনটা ক্লিক করবেন এবং অবশ্যই নোটিফিকেশন বক্সটা চেক করবেন ফর আওয়ার ফিউচার আপডেট। জান শরীফ মৌলানা বাবা ডাকি বিনয় করে, নিদানে পড়িয়া কান্দি পদ্মা নদীর পারে। দয়াল পার করো রে, দয়াল পার করো রে। জান শরীফ মৌলানা বাবা ডাকি বিনয় করে, নিদানে পড়িয়া কান্দি পদ্মা নদীর পারে। দয়াল পার করো রে, দয়াল পার করো রে। রই আল্লাহর ওলি মোরে নারে দিনের নবী কই। জান শরীফ মৌলানা আমার জিন্দা ওলি হই, আহমদ আলী নামটি বাবার পূর্ব পরিচয়। তাহার পরে জানু বাবা সুরেশ্বরী নাম, যাহার সুরে আমরা আশেক পাগল হইলাম। 1263 বাংলা দোসরা অগ্রায়ণ, সোমবার দিন শুবে সাদেক করে আগমন। পিতা তাহার মেহেরুল্লাহ আল্লাহওয়ালা ছিল, যাহার গরে জান শরীফ খেয়ে আল্লাহ দান করিল। দিনে দিনে জানু বাবা বড় হইয়া গেল, শিক্ষা দীক্ষা গানে গুনে জাগিয়া উঠিল। 4 তরিকার শিক্ষা লইয়া জান শরীফ মৌলানা, সর্বশাস্ত্রে গুণী হলো শিক্ষায় 16 আনা। দেশ বিদেশে জানু বাবার সুনাম অর্জন হলো, হঠাৎ একদিন ফতে আলীর সন্ধান পাইয়াছিল। তখন আমার জানু বাবা কলিকাতার ওই আলিয়া মাদ্রাসায় তিনি প্রধান শিক্ষক হই। ফতে আলীর কাছে তিনি মুরিদ হইয়া যাই, মুরিদ হয়ে রইলেন বাবা পীরের রাস্তা নাই। পীরের কাছে তাইকা জানু কত কষ্ট করে, 12 বছর কাটাই বাবা তাইকায়ও না হারে। দয়াল পার করে, দয়াল পার করে। জান শরীফ মৌলানা বাবা ডাকি বিনয় করে, নিদানে পড়িয়া কান্দি পদ্মা নদীর পারে। দয়াল পার করে, দয়াল পার করে। খালে তার 12 বছর গত হইয়া গেল, অনিদ্রায় আর অনাহারে পীরকে জয় করিল। ইহার পরে মুর্শিদ তাহার নামের বাণী দিয়া, জান শরীফকে দিল পীরে জঙ্গলে পাঠায়া। পীরের হুকুম পাইয়া জানু রওয়ানা হইল, জঙ্গলেতে যাইয়া জানু সিল্লাতে বসিল। সিল্লায় যাইয়া জানু বাবাই আল্লাহর জিকির করে, ওই জিকিরে খুশি হলো আল্লাহ পরোয়ারে। খুশি হইয়া আল্লাহ নিজে আহমদ আলী কই, ফতে আলী ওই নামের দিল পরিচয়। আল্লাহর বন্ধু জানু বাবা কঠোর সাধন করে, বেলায়তি পাইয়া আসে সুরেশ্বর দরবারে। অনেক সময় জানো বাবা পানিতে নামিয়া, জিন্দা পীরের সাথে রইত প্রেমেতে মজিয়া। অনেক কষ্টের পরে জানু সাধন সিদ্ধি করে, তরিকত প্রচার করে বৈশা সুরেশ্বরে। দয়াল পার করো রে, দয়াল পার করো রে। জান শরীফ মৌলানা বাবা ডাকি বিনয় করে, নিদানে পড়িয়া কান্দি পদ্মা নদীর পারে। দয়াল পার করো রে, দয়াল পার করো রে।
বায়াত করতেছিল, রাসূলের এক বংশধরকে বায়াত করে নিল। পশ্চিমবঙ্গের বীরভূমের সৈয়দ সাহেব নাম, বীর অতিশয় সাধু স্বভাব আছে তার সুনাম। হঠাৎ একদিন সৈয়দ সাহেব ভাবিতে লাগিল, কামেল পীর কোথায় পাবো খুঁজিতে লাগিল। এই ভাবিয়া সৈয়দ সাহেব দেশ বিদেশে ঘুরে, কামেল পীর পাইল না সে এই ভব সংসারে। কামেল পীরের খুঁজে তিনি গেল বেকুল হইয়া, স্বপ্ন যুগে দিনের নবী বলতাছে ডাকিয়া। রাসূল বলে সৈয়দ সাহেব শুনেন গিয়া মন, পূর্ববঙ্গের ফরিদপুরে করে না আগমন। ওই নবীর হুকুম পাইয়া সৈয়দ করিল গমন, সুরেশ্বর দরবারে গেল জানুর দর্শনে। চান শরীফ মাওলানা তখন ভক্ত মুরিদ লইয়া, ধর্মীয় আলোচনায় ছিল মশগুল হইয়া। এই দেখিয়া সৈয়দ সাহেব মনে চিন্তা করে, প্রেমে মগ্ন জানু বাবাই ডাকি কেমন করে। দয়াল পার করো রে, দয়াল পার করো রে। চান শরীফ মাওলানা বাবা ডাকি বিনয় করে, বিধানে পড়িয়া কান্দি পদ্মা নদীর পারে। দয়াল পার করো রে, দয়াল পার করো রে। করে পীরের দেন ভাঙ্গিয়া যাই, এমন সময় সৈয়দ সাহেব সকলকে জিগাই। বলে উনি কি আহমদ আলী জান শরীফ মাওলানা, যাহার কাছে আসলাম আমি হইয়া দেওয়ানা। এমন সময় এক ব্যক্তি দিল পরিচয়, বলে তিনি বাবা আহমদ আলী আমার মুর্শিদ হই। এই কথা শুনিয়া সৈয়দ ভাবিতে লাগিল, এমন সময় দিনের নবীর কথা মনে হলো। এই কথা ভাবিয়া সৈয়দ মুরিদ হইয়া যায়, মুরিদ হইয়া রইল সৈয়দ পীরের রাস্তা নাই। পীরের কাছে তাইকা সৈয়দ পীরের খেদমত করে, 20 বছর রশি পাকাই মুর্শিদের দরবারে। দয়াল পার করো রে, দয়াল পার করো রে। চান শরীফ মাওলানা বাবা ডাকি বিনয় করে, নিদানে পড়িয়া কান্দি পদ্মা নদীর পারে। দয়াল পার করো রে, দয়াল পার করো রে। এইভাবেতে 20 বছর গত হইয়া যায়। একদিন সৈয়দ নদীর ঘাটে গোসল করতে যাই, দেখে নদীর ঘাটে কিছু শিশু খেলাধুলা করে। তাই দেখিয়া নিঃসন্তানের কথা মনে পড়ে, ভাবিতে ভাবিতে গেল পীরের দরবার। যাইয়া বলে ওগো দয়াল প্রার্থনায় আমার, অনেক দিন হই আসিয়াছি আপনার দরবারে। ছেলে মেয়ে দেখবো যাইয়া বিদায় দেন আমারে। পীরে বলে আমি তোমায় যেতে দিব না, সংসার মায়া থাকলে মনে কিছুই পাইবা না। এইভাবেতে অনেক দিন তার গত হইয়া যায়, আবারও সে পীরের কাছে চাহিল বিদায়। কখনো পীরে নিষেধ করে যাইতে তারে, তখন অনুরাগের আগুন জ্বলে ভক্তের অন্তরে। দয়াল পার করো রে, দয়াল পার করো রে। চান শরীফ মাওলানা বাবা ডাকি বিনয় করে, নিদানে পড়িয়া কান্দি পদ্মা নদীর পারে। দয়াল পার করো রে, দয়াল পার করো রে। ইহার পরে সৈয়দ একদিন পীরকে ফাঁকি দিয়া, গুয়ালন্দ ঘাটে সৈয়দ গিয়াছে চলিয়া। গুয়ালন্দ ঘাটে সৈয়দ বসিয়া রহিল, কলিকাতার ট্রেনের জন্য অপেক্ষা করিল। অপেক্ষায় তাকিয়া
সৈয়দ ঘুমাই স্টেশনে, ওই সময় দিনের রাসূল দেখাইলো স্বপনে। রাসূল বলে সৈয়দ তুমি করছো মস্ত ভুল, এই জীবনে সুদ হবে না সেই ভুলের মাসুল। এই স্বপ্ন দেখিয়া সৈয়দ ফিরিয়া আসিল, পীরের বাড়ি যাইয়া সৈয়দ লুকাইয়া রহিল। দরবারের লোক জানতো সৈয়দ গিয়াছে চলিয়া, এমন সময় জানো বাবা সকলকে ডাকিয়া বলে কোথায় আছে সৈয়দ সাহেব ডাকো না তাহারে। দরবারে লোক বলছে বাবা সৈয়দ নাই দরবারে, দয়াল পার করো রে, দয়াল পার করো রে। নাম শরীফ মৌলানা বাবা ডাকি বিনয় করে, নিদানে পড়িয়া কান্দি পচা নদীর পারে, দয়াল পার করো রে, দয়াল পার করো রে। হাসি দিয়া পীরে সবার কাছে কই, ঘরের কোণে আছে সৈয়দ আমায় পাইয়া বই। এই কথা শুনিয়া সৈয়দ পীরের কাছে এলো, স্বপ্নের কথা জানো বাবা বলিতে লাগিল। সাথে সাথে সৈয়দ তখন দইরা জানুর পায়, বলে ভুল করেছি দয়াল ক্ষমা করে দে না ভাই। সেই দিন হতে সৈয়দ সাহেব দেশের মায়া সারি, সারা জন্ম রইল পীরের চরণেতে পড়ি। এইভাবেতে অনেক দিন তার গত হইয়া যায়, কামেলাতি হাসিল হলো পীরের ওসিলায়। কামেল হইয়া সৈয়দ সাহেব ইন্তিকাল করিল, খবর 14 বছর পর দেহ জিন্দা দেখা গেল। সত্য গুরুর ভক্ত যারা এই ভব সংসারে, অমর হইয়া থাকে তারা কই কবির সরকারে, দয়াল পার করো রে, দয়াল পার করো রে। গান শরীফ মৌলানা বাবা ডাকি বিনয় করে, নিদানে পড়িয়া কান্দি পদ্মা নদীর পারে, দয়াল পার করো রে, দয়াল পার করো রে।